অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। এক গ্রামে এক কৃষক থাকত। তার একটি গাধা ছিল। বয়সে বেশ পুরনো হলেও কৃষকের নিত্যদিনের কাজে সেটি ছিল ভরসার সঙ্গী। প্রতিদিন ভোরে গাধাটি কৃষকের সঙ্গে মাঠে যেত ভার বহন করতে। কখনো ফসল বয়ে আনত, আবার কখনো কাঠ বা খড় নিয়ে আসত। যদিও বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল, তবু কৃষকের কাছে সে ছিল পরিবারের মতোই আপন। একদিন বিকেলের দিকে গাধাটি মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে একটি অগভীর কুয়ার মধ্যে পড়ে গেল। কুয়ার গভীরতা এমন ছিল যে গাধা নিজের থেকে উঠতে পারল না, আর গলার স্বর চিরে চিৎকার করতে লাগলো, হেই, আমাকে বাঁচাও। আর চিৎকারে কৃষক ছুটে এলেন। পরে আশেপাশের গ্রামবাসীরাও জড়ো হলো। সবাই মিলে চেষ্টা করেও গাধাটিকে কোনোভাবেই টেনে তোলা গেল না। কৃষক দীর্ঘক্ষণ কুয়ার পাশে দাঁড়িয়ে চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন এভাবে গাধাকে বাঁচানো সম্ভব নয়। গাধাটি আবার বয়সেও অনেক বেশি, আগের মতো কাজেও লাগে না। উপরন্তু এই কুয়ার জন্য বহুবার বাচ্চারা পড়ে গিয়ে আহত হয়েছে। কৃষকের মনে তখন দোটানা, কি করবেন? অবশেষে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রামবাসীকে বললেন, এই কুয়ার ভেতরে গাধাকে বাঁচাতে গেলে বিপদ বাড়বে। কুয়ার ভেতরে গাধা পড়ে থাকাই ভালো নয়, বরং কুয়ার সঙ্গে সঙ্গে গাধাটিকেও ভরাট করে দিই। গাধারও কষ্ট শেষ হবে, কুয়ার বিপদও শেষ হবে। কৃষকের এই সিদ্ধান্ত শুনে গ্রামবাসীরা অবাক হলেও তার কথায় সম্মতি জানালো। সবাই কোদাল আর বেলচা নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো এবং একের পর এক মাটি কুয়ার ভেতরে ফেলতে লাগলো। গাধা প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে। মাথায় মাটির দলা পড়তে শুরু করতেই সে আঁতকে উঠল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। বুকের ভেতরে ভয় আর দুঃখ জমে উঠল। সে ভেবেছিল প্রভু তাকে বাঁচাবে, কিন্তু প্রভুই যেন তাকে ধ্বংস করতে চাইছে। ধীরে ধীরে গাধা বোঝে এই মানুষগুলো তাকে কুয়োর মাটির নিচে কবর দিয়ে ফেলতে চলেছে। ভয়ে সে আরো জোরে চিৎকার করল, কিন্তু ওপরে থাকা মানুষগুলো কোনো ভ্রুক্ষেপ করল না, বরং মাটি ফেলতেই লাগলো। কিছুক্ষণ কেঁদে চেঁচিয়ে হাল ছেড়েই দিচ্ছিল। এমন সময় তার মাথায় এক আশ্চর্য বুদ্ধি এলো। গাধা ভাবল, যদি আমি প্রতিবার পড়ে আসা মাটিকে ঝেড়ে ফেলতে পারি আর তার ওপর পা রেখে দাঁড়াই, তবে ধীরে ধীরে ওপরে উঠতে পারবো। মাটির নিচে চাপা পড়ার বদলে আমি মাটির ওপর ভর করে বাঁচতে পারব। এরপর থেকে গাধা নতুন কৌশল শুরু করলো। মাটি পড়লেই সে ঝেড়ে ফেলতো
তারপর ধীরে ধীরে অপরের দিকে পা রাখত। প্রথমে ধীর গতিতে হলেও পরে সে অভ্যস্ত হয়ে গেল। গ্রামবাসীরা যখন এক নাগাড়ে মাটি ফেলতে ব্যস্ত, তখন গাধা প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ওপরের দিকে উঠতে লাগলো। কৃষকও বিস্ময়ে লক্ষ্য করলেন যে গাধাটিকে তিনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। সে নিজেই বুদ্ধি আর ধৈর্য বাঁচার পথ খুঁজে নিচ্ছে। ঘণ্টাখানেক ধরে এই সংগ্রামের পর কুয়ার ভেতরে প্রায় ভরে গেল। হঠাৎ সবাই অবাক হয়ে দেখল গাধাটি এক লাফে কুয়ার মুখে উঠে এসেছে। সে মুক্ত হয়েছে। গাধা উঠে এসে মাথা উঁচু করে দাঁড়ালো, যেন ঘোষণা দিচ্ছে, আমি হাল ছাড়িনি, তাই বেঁচে গেছি। কৃষক আবেগে গাধার ঘাড়ে হাত রাখলেন। তিনি চোখ ভিজিয়ে বললেন, ওরে, তুই শুধু আমার সঙ্গী নস, তুই আমার শিক্ষক। তুই আমাকে শিখিয়ে দিলি জীবনে যত বিপদই আসুক না কেন, একে একে সব ঝেড়ে ফেলতে। এর থেকে আমরা শিক্ষা পাই, জীবনে চলার পথে আমরা অনেক সময় সমস্যার কুয়ার মধ্যে পড়ে যাই। চারপাশের মানুষ সাহায্য না করে উল্টে আমাদের উপরে দোষ, কষ্ট আর চাপের মাটি ছুঁড়ে মারে। তখন যদি আমরা থেমে যাই, তবে সেই সমস্যার পাহাড় আমাদের কবর দিয়ে ফেলবে। কিন্তু যদি গাধার মতো প্রতিটি কষ্টকে ঝেড়ে ফেলি এবং তার ওপরে দাঁড়িয়ে এগিয়ে যাই, তবে একদিন আমরাও কুয়ার অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোয় বেরিয়ে আসতে পারব। তাই মনে রাখুন, কখনোই হাল ছাড়বেন না। প্রতিটি সমস্যাই আপনার সোপান হয়ে উঠতে পারে। এই সমাজের বুদ্ধিমান নয়, সরল মানুষরাই বেশি কাঁদে, কারণ তারা প্রতারিত হলেও প্রতারক হতে পারে না। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনায় এত সুন্দর, সে মানুষ হিসেবেও ঠিক ততটাই সুন্দর। যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। চালাক হলেই মানুষ হওয়া যায় না। চালাক তো সে আলো হয় মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। চোর মূর্খ হলেও সামান্য কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি শিক্ষিত আর নেতা হয়, তাহলে সে পুরো জাতির সম্পদ চুরি করে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই ভুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, ঠকে গেলেও নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ করুন। কিছু পেলে অহংকারী হয়ো না, কারণ দাতা এবং গ্রহণকারী একই পরিস্থিতি। যাই হোক না কেন, সর্বদাই ঈশ্বরকে স্মরণ করো। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে
কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। ঠকে গেলে আফসোসের কিছু নেই, ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয়। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হতে হয়, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে হয়। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদ্দপ। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। টাকা জীবনের মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনগুলো মুখ ফিরিয়ে নেয়। কেউ যদি তোমায় অসম্মান করে, অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছে একটু বেশি আশা করে ফেলেছ। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে। মানুষই একমাত্র প্রাণী যে কিনা তার বিষ অন্তরে রাখে। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। মজার ছলে হলেও যে অন্যের সামনে তোমাকে ছোট করে কথা বলে, সে কখনোই তোমার বন্ধু বা আপনজন হতে পারে না। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন সবাই শুনতে পারে। আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যেন কেউ শুনতে না পারে। সম্পর্ক তৈরি করতে হলে প্রশংসা করতে শেখো, আর সম্পর্ক ভাঙতে হলে সত্য বলা শেখো। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি তবুও কখনোই ভালো হতে পারবে না। যে যত্ন করতে জানে, সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না, সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সব সময় দূরে থাকবেন। ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষ যখন কারোর প্রশংসা করে, তখন খুব কম লোকই সেটা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করে, তখন সেটা নিমেষে সব বিশ্বাস করে নেয়। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনোই মিষ্টি হয় না। ঠিক তেমনই কিছু মানুষকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, তারা কখনোই আপন হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।